জীববিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় কোষ ও এর গঠন নিয়ে আলোচনা করব। প্রথমেই আসি কোষের ইতিহাস নিয়ে। কোষ কোষ শব্দটি কোথা থেকে এসেছে? ইংরেজি সেল শব্দের বাংলা প্রতিশব্দ হল কোষ বা জীবকোষ। ইংরেজি সেল শব্দটি কোথা থেকে এলো? এটি এসেছে ল্যাটিন শব্দ সেলুলা থেকে। ল্যাটিন সেলুলা শব্দের অর্থ হল ছোট কুঠুরি বা প্রকোষ্ঠ। এই হলো কোষের শাব্দিক ইতিহাস। এবার আসি কোষ আবিষ্কারের সংক্ষিপ্ত ইতিহাস নিয়ে। ইংরেজ বিজ্ঞানী রবার্ট হুক 1665 সালে সর্বপ্রথম কোষ আবিষ্কার করেন। কিভাবে? তিনি দেখলেন যে বোতলের কাঠের ছিপি নিরেট হওয়া সত্ত্বেও পানিতে ভাসে। তিনি কৌতূহল বশত এই ছিপির প্রস্থচ্ছেদ নিজের তৈরি মাইক্রোস্কোপের নিচে পর্যবেক্ষণ করেন এবং সেখানে তিনি অসংখ্য ছোট ছোট কুঠুরি দেখতে পান। দেখেই তাঁর মনে হলো আশ্রমের সন্ন্যাসী বা পাদ্রীদের জন্য কিংবা জেলখানার কয়েদিদের জন্য যে ছোট ছোট ঘর নির্মাণ করা হয়, যেগুলো সেল নামে পরিচিত, এটি দেখতে অনেকটা সেরকম। তিনি তখন এই ছোট কুঠুরিগুলোকে সেল নামে অভিহিত করেন। এভাবেই তিনি সেল নামকরণ করেন, যদিও মাইক্রোস্কোপের নিচে তিনি কেবল মৃত কোষের কোষপ্রাচীরই দেখেছিলেন। এর কিছু বছর পর অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক 1674 সালে নিজের তৈরি মাইক্রোস্কোপে সর্বপ্রথম জীবিত কোষ পর্যবেক্ষণ করেন। এখান থেকে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন থাকতে পারে। এবার আমরা কোষের সংজ্ঞা, আকার ও আয়তন নিয়ে আলোচনা করব। কোষ কি? বৈষম্যভেদ্য পর্দা দ্বারা সীমাবদ্ধ, স্বপ্রজননশীল, স্বনির্ভর, নির্দিষ্ট প্রোটোপ্লাজম নিয়ে গঠিত, পূর্বতন কোষ হতে সৃষ্ট জীবদেহের গঠন ও কার্যের একক হল কোষ। এখানে দেখো, জীবদেহের গঠন ও কার্যের একক শব্দগুচ্ছকে আমি বোল্ড করে দিয়েছি। কেন? এই যে কোষকে জীবদেহের গঠন ও কার্যের একক বলা হচ্ছে, অথবা এক কথায় কোষের সংজ্ঞা বলতে গেলে আমরা জীবদেহের গঠন ও কার্যের এককে কোষ বলি, যা তোমরা নবম ও দশম শ্রেণীতে পড়ে এসেছ। এখানে আমরা একটু আলোচনা করি। প্রতিটি জীবই তার জীবন শুরু করে একটিমাত্র কোষের মাধ্যমে। এককোষী জীব একটিমাত্র কোষের মাধ্যমেই তার দৈহিক গঠন ও জৈবিক কাজ সম্পন্ন করে। অন্যদিকে বহুকোষী জীবের ক্ষেত্রে প্রথম সৃষ্ট একটিমাত্র কোষ ক্রমাগত বিভাজনের মাধ্যমে বহুকোষী দেহ গঠন করে। অর্থাৎ এককোষী কিংবা বহুকোষী জীব যাই হোক না কেন, কোনো জীব দেহ কোষ ছাড়া গঠিত হতে পারে না, তাই একে গাঠনিক একক বলা হয়। অপরদিকে দেখো, এই কোষে প্রতিনিয়ত নানা প্রকার জৈব রাসায়নিক কার্যকলাপ সম্পন্ন হয়। কোষের অভ্যন্তরে জীবন ধারণের জন্য প্রয়োজনীয় শারীরবৃত্তীয় ক্রিয়াদি যেমন প্রোটিন সিনথেসিস, ডিএনএ সিনথেসিস, সালোক সংশ্লেষণ, শ্বসন প্রভৃতি গুরুত্বপূর্ণ জৈব রাসায়নিক কার্যাদি সম্পন্ন হয়। ফলে জীবদেহের গতি প্রকৃতি কি থাকে? অর্থাৎ দেহের সকল কোষের কার্যাবলীর সমন্বিত রূপই হচ্ছে কি একটি জীবের কাজ। তাই একে কি বলা হয়? দেহের কার্যগত একক বলা হয়। দেখো, নিচে আরেকটি সংজ্ঞা দেয়া আছে, কোষবিদ্যা বা সাইটোলজি। জীববিজ্ঞানের যে শাখায় জীবকোষের গঠন, বিকাশ, শারীরবৃত্তীয় কার্যাবলী প্রভৃতি বিষয়ে অধ্যয়ন গবেষণা করা হয়, তাকে কোষবিদ্যা বা সাইটোলজি বলে। এবার আসো কোষের আকার ও আয়তনে। কোষের সুনির্দিষ্ট কোনো আকার ও আয়তন নেই। কোষের আকার গোলাকার, ডিম্বাকার, আয়তাকার, মাকু আকৃতির, বহুভুজাকার, স্তম্ভাকার, লম্বাটে, সূত্রাকার প্রভৃতি হতে পারে। উদাহরণ হিসেবে আমরা কি বলতে পারি? গোলাকারের উদাহরণ লোহিত রক্তকণিকা, ডিম্বাকারের উদাহরণ পাখির ডিম, বহুভুজাকার কোষের উদাহরণ যকৃৎ কোষ, মাকু আকৃতির কোষের উদাহরণ মসৃণ পেশি কোষ। এরকম ভাবে বিভিন্ন কোষের আকার বিভিন্ন রকম হতে পারে। নিচে আমি কয়েকটি কোষের আয়তনের উদাহরণ দিয়েছি। বইয়ের মধ্যে আরো বেশ কিছু কোষের আয়তনের উদাহরণ দেয়া আছে, তোমরা পড়ে নিও। বহু নির্বাচনের জন্য এগুলো প্রয়োজন হয়ে পড়বে তোমাদের। আমি কি দিয়েছি চলো সেগুলো দেখি নিই। জীব জগতের মধ্যে সর্বাপেক্ষা ছোট কোষ হল মাইকোপ্লাজমা নামক PPLO, প্লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজম। এদের ব্যাস 0.1 মাইক্রোমিটার। সবচেয়ে বড় আয়তনের প্রাণী কোষ হল উট পাখির ডিম এবং উদ্ভিদ কোষ হল সাইকাস উদ্ভিদের শুক্রাণু। মানব দেহের সবচেয়ে লম্বা কোষ হল স্নায়ু কোষ, যা প্রায় 1.37 মিটার লম্বা। আজকের পাঠ এটুকুই। করোনাকালীন লকডাউনে অনলাইনের ক্লাসের জন্য যে পাঠগুলো তৈরি করেছিলাম সেগুলোর দৈর্ঘ্য লম্বা হওয়ার কারণে তোমাদের দেখতে সমস্যা হয় কেউ কেউ বলেছিলে, কিন্তু সেই ক্লাসগুলো আমি গুণগত মান বজায় রেখে তৈরি করেছিলাম, তাই সেগুলোকেই ভাগ করে কিছু সংযোজন ও বিয়োজন করে ছোট ছোট ভিডিও আকারে আপলোড করে দিচ্ছি। আশা করি তোমাদের উপকারে আসবে। সবাই ভালো থেকো।